আজকে আমরা কিছু শুদ্ধ উচ্চারণ শিখব। উচ্চারণগুলা একটু মনোযোগ দিয়ে শিখবেন, কারণ এগুলো আমরা অনেক সময় সমালোচনা করতে গিয়ে অথবা প্রশংসা করতে যেয়ে নামগুলো আমরা উচ্চারণ করি। এখন শুদ্ধভাবে উচ্চারণ না হইলে দেখাতে আমার ওই সমালোচনাটা শিক্ষিত সমাজ গায়ে মাখাবে না। উদাহরণস্বরূপ, আমরা পত্রপত্রিকার মাধ্যমে হোক, ফেসবুকের মাধ্যমে হোক, বিভিন্ন মাধ্যমে হোক অথবা সরাসরি দেখেই হোক, অনেক সময় সিনেমার নায়ক নায়িকাদের নামগুলা জানতে পারি এবং তাদের ওই বিষয়গুলো নিয়ে আমরা সমালোচনা করি, কারণ তাদের অধিকাংশ কাজ তো শরীয়ত বিরোধী হয়। তো আমরা তাদের নামগুলো উচ্চারণ করতে যাই, মাঝে মধ্যে এমন একটা উচ্চারণ করে ফেলাই যেটা শিক্ষিত সমাজের সামনে উচ্চারণ করলে তারা হাসাহাসি করে যে নামই বলতে পারে না, আবার সমালোচনা। এই কারণে বিশেষ করে বক্তা ভাইরা আপনাদের জন্য আজকের এই উচ্চারণী ক্লাসে সঠিক উচ্চারণটা শেখাবেন আমার অত্যন্ত মহব্বতের একজন প্রিয় শায়েক। তার কাছ থেকে আমরা সঠিক উচ্চারণটা শিখব। ধরেন, ইন্ডিয়ার বলিউডের একজন নায়িকা, আমরা যার নাম জানি যে ক্যাটরিনা কাইফ। পত্রপত্রিকায় দেখছি কয়জফলা আকার ট রয় রশ্মি আর দন্তের নায়কের না ক্যাটরিনা কাইফ, কয়েকের কার রস্যই ফ। কিন্তু আমরা পত্রিকায় দেখেই বলে ফেলাই যে ক্যাটরিনা কাইফ, কিন্তু উচ্চারণটা কিন্তু ক্যাটরিনা কাইফ হবে না, তার শুদ্ধ উচ্চারণটা হবে ক্যাটরিনা কাইফ। ক্যাটরিনা কাইফ। দেখছেন কি সুন্দর একটা মানে একটা শিক্ষিত ভাব আছে উচ্চারণটার ভিতর। আর এখানে যে রটা ব্যবহার করছে ওইটি কিন্তু পুর, এবং সঙ্গে সঙ্গে ওই রটা কিন্তু ডয়শূন্য র হিসাবে ক্যাটরিনা, আর এইখানে একালিপ টান হবে ক্যাটরিনা কাইফ। হ্যাঁ, যাই হোক, এইটা আপনারা খেয়াল করবেন। তারপরে আর একটা নাম আছে, আমরা বলি সে বিশ্ব সুন্দরী হিসেবে খেতাব পাইছিল, সেই হিসেবে আমরা অনেকেই জানি ঐশ্বরিয়া রায়, অমিতাভ বচ্চনের ফুলার বউ। তো ঐশ্বরিয়া রায় আমরা সাধারণত বাংলায় পড়ছি ওই, তারপরে তালিবা শয়ে বয়ে যুক্ত, তারপর রসিকার রি 29 আকার ঐশ্বরিয়া, কিন্তু মূলত উচ্চারণটা কিন্তু এরকম হবে না। উচ্চারণটা হবে ঐশ্বরিয়া রায়। ঐশ্বরিয়া রায়। ঐশ ঐশ ঐশ্বরিয়া রায়। এই র যেগুলো আছে সবকটা কিন্তু এই ডয়শূন্য র হবে, ঠিক আছে? একটু খেয়াল করে শুনবেন। ঐশ্বরিয়া রায়। আমারটা বসতে অসুবিধা হলে সাইকেলটা আবার একটু শোনেন। ঐশ্বরিয়া রায়। এইভাবে উচ্চারণ করবেন। তারপরে আরেকটা নাম আছে, আমরা সাধারণত সেটা ভুল উচ্চারণ করে ফেলি। করিনা কাপুর। এই নামটা ওস্তাদে স্বাভাবিকভাবে উচ্চারণ করলো কেন? এটা তো ক্যারিনা কাপুর, এইভাবে উচ্চারণ করা উচিত ছিল। যাই হোক, ওনার মোতালে একটু ঘাটতি আছে সম্ভবত। আরেকটা আছে দীপিকা পাড়ুকোন, আমরা বলে ফেলাই সহজে দীপিকা পাড়ুকোন, কোনো টান টুন নাই, কোনো ইয়ে নাই, আবার সঠিক উচ্চারণটা নাই। এটা মূলত উচ্চারণ হবে দীপিকা পাডুকোন। দীপিকা পাডুকোন। এখানে আমরা লক্ষ্য করলাম কি, পাড়ুকোন হবে না, পাডুকোন। ডয় রস্যকারে এখানেও টান হবে একালিপ সম পরিমাণ, পাডুকোন। ঠিক আছে? এইগুলা আপনার মানে লক্ষ্য করবেন। শিক্ষিত সমাজে উচ্চারণ করতে গিয়ে, বয়ান করতে গেলে, তারপরে যেভাবেই হন, অনেকে নতুন বক্তা হইতে আসেন, রুমের মধ্যে রিহার্সেল করতে হয় ক্যামেরা লাগাইয়ে। এই বিষয়গুলো আপনারা খুব লক্ষ্য করবেন। এই বিষয়গুলো যদি সঠিকভাবে উচ্চারণ না করেন তাহলে কিন্তু মানুষ হাসাহাসি করবে। এইভাবে যদি চর্চা না করেন তাহলে কিন্তু আপনারা ওয়াজ ড্রপার হয়ে যাবেন, মানে ওয়াজ ড্রপ করে ফেলাবেন, সেখানে ইয়ে করতে পারবেন না, পাশ করতে পারেন, মানে স্ট্যাবলিশ হতে পারবেন না, সাকসেস হতে পারবেন না। এই কারণে এইগুলো একটু চর্চা করবেন, প্র্যাকটিস করবেন, ঠিক আছে? সমালোচনা হবে, আপনি ভাইরাল হতে পারবেন না। তো আজকের মতো সংক্ষিপ্ত ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাস নিয়ে সামনে দেখা হবে ইনশাল্লাহ।